হযরত আউফ ইবনে মালিক মদিনার বাজারে তার ছেলেকে পাঠালেন কিছু টাকা দিয়ে বাজার করে নিয়ে আসো। ছেলে বাজার করে নিয়ে সন্ধ্যাবেলায় খেজুর বাগানের ফাঁকা দিয়া মাগরিবের আজানের টাইমে অন্ধকারে যখন হেঁটে আসতেছিল 10 জন, কয়জন আছে না ওই যে অপহরণ করে না, 10 জন অপহরণকারী আউফ ইবনে মালিকের চোখ বেঁধে ফেলে, সালেমের চোখ বেঁধে ফেলে এবং মুখ বেঁধে ফেলে, বেঁধে সমস্ত হাট বাজার তো রেখেই দেয়, ওকে সেই মরুভূমির মাঝখানে নিয়ে আটকায়া মাটির নিচে, সৌদির জেলখানাগুলো বা তাদের যে শত্রুদের যে আস্তানাগুলো মাটির নিচে মরুভূমির নিচে নিয়ে লকআপের ভিতরে ঢুকায়। সালেম এবার বলো কে বাঁচাবে? আমার আব্বা বলেছেন যেটা, আমার রসুলও বলেছেন সেটা, আল্লাহর হুকুম এইটাই, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। আল্লাহু আকবার। সশস্ত্র তারা ক্যাডাররা পাহারা দিতেছে, তোরে কেমনে বাঁচায় দেখা যাবে। আজানের টাইম হয়ে গেছে, বেলা ডুবতেছে। আল্লাহু আকবার। সালেম বলে আমার একটু পানি দে, ওযু বানাই। কেন? রবের গোলামি, নামাজ পড়বো। যে রবের নামাজ পড়বা তাকে বলো পানি দিতে। যেরকম আল্লাহু আকবার। তোমার রব যদি পানি দিতে পারে তাহলে বিশ্বাস করবো রবেই সবকিছু পারে। যে দেশে 6 মাসে 9 মাসে বৃষ্টি হয় না, দ্রিম দ্রিম করে আকাশটা ডাক দিয়েই মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। হযরত সালেমের পানির স্রোত শুরু হয়ে গেছে, সেখানে ওযু বানাইলেন, ওযু টুজু বানায় নামাজ পড়লেন। এরপরে বলা হলো, দেখতে পেয়েছো তোমরা আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ কেমনে বৃষ্টি দেয়, সাজ নাই কিছু নাই, মরুভূমিতে বৃষ্টি। কিছুটা তাদের আস্থা আসছে, তারপরেও তারা সম্পূর্ণ বিশ্বাসে আসছে না। সালেম বললেন এখনো সময় আছে, তোমরা আমাকে ছেড়ে দাও। কয় না, তোমার রবকে বলো তোমার তালাটা ভেঙে নিয়ে নেওয়া যাওয়ার জন্য। রব তো ভেঙে দিবে, আমার রবের ক্ষমতা আছে, কিন্তু তোমরা সরো। তোমার রবকে বলো আমাদেরকে এখান থেকে উড়িয়ে নেওয়ার জন্য। হযরত সালেম ডাক দিয়ে আল্লাহ বৃষ্টিও দিছেন, তুফান দেন, ঝড় দেন, জলোচ্ছ্বাস দেন, বাতাসে এদেরকে উড়ায় নেন। আল্লাহু আকবার। হঠাৎ করে মরুভূমির মধ্যে এমন ধূলিঝড় বালিজুর শুরু করে দিয়েছে। আল্লাহ, যারা সেন্টিতে ডিউটি ছিল কারা যে কোন দিক গেছে কেউ কাউরে দেখে না। আরবের বালুঝড় যখন শুরু হয় পাশের মানুষটাও দেখা যায় না। বাংলাদেশের কুয়াশার থেকে ওরা মারাত্মক। কুয়াশা তো চোখে ধরে না, বালু তো চোখে পড়ে, চোখ অন্ধকার হয়ে যায়, রাস্তা অন্ধকার, চোখ অন্ধকার। আরবের মরুর ঝড় মারাত্মক। এমন মরুর ঝড় শুরু হয়েছে, যে যেদিক পারে পালাইছে। সালেম আস্তে করে গ্রিলের তালাটার মধ্যে ধরে আল্লাহ তোমার উপরে ঈমান এনেছি, আল্লাহ আমি শুধু টাচ করব, তোমার কুদরত দিয়ে গ্রিলের তালাটা ভেঙে দাও। আল্লাহু আকবার। টাচ করার সাথে সাথে গ্রিল তালা সব ছুটে যায়। সালেম দৌড় দিছে, কিছু দূর দৌড়াইয়া মরুভূমির মধ্যে কোন দিকে বাড়ি কোন দিকে ঘর কিছুই বুঝতে পারছে না। যেহেতু তারা অপহরণ করে আনার টাইমে চোখ বন্ধে আনছে, তারাকে উত্তর দিকে আনছে মদিনার থেকে নাকি দক্ষিণে নাকি পূর্ব না পশ্চিমে, সে ঠিক করতে পারতেছে না। হঠাৎ করে আল্লাহর ডাকে, আল্লাহ মদিনার পথ তুমি আমারে চিনে দাও। আকাশ থেকে কে যেন বলতেছে, সালেম ডাইনে চল, ডাইনে চল, ডাইনে চল, মদিনা ডাইনে। আল্লাহু আকবার। হযরত সালেম ডান দিকে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে মদিনার হাইওয়ে রাস্তা পেয়ে গেছে, চিনে ফেলেছে রাস্তা, এটাই তো মদিনার। হযরত সালেম বলেন বৃষ্টি হচ্ছে, ঝড় চলছে, এর মধ্যেই আমি চলছি মদিনার দিকে। হঠাৎ করে যায় দেখি এক রশি দিয়ে 100 উট বাঁধা। 100 উট? এক রশিদে 100 উট একসাথে বাঁধা, লম্বা রশি দিয়া 100 উট বাঁধা। উটগুলো বৃষ্টির পানিতে ভিজে এমনি জাপটি মেরে রয়েছে, এইভাবে শীতে কাঁপতাছে। আরব দেশে তো বৃষ্টি হয় না, সাধারণ মরুর দেশ, গরমের প্রাণী হইলো উট। এরা যখন প্রচন্ড ঠান্ডা বৃষ্টি হচ্ছে এইভাবে গাপটি মেরে 100 উট এক রশিদে বাঁধা। হযরত সালেম বলতেছে হায় রে, কার জানি সম্পদগুলো তুফানে নিয়ে চলে যাচ্ছে, কার সম্পদ জানি নিজের গোয়ালঘর থেকে ভেসে চলে যাচ্ছে। আকাশ থেকে আওয়াজ আইতেছে, সালেম এটা অন্য কাহারও নয়, এটা তোমাকে আল্লাহর পক্ষ থেকে গিফট দেওয়া হয়েছে, তুমি নিয়ে যাও। জোরে কর আল্লাহু আকবার। এটা গড়ের পক্ষ। রব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি وعلى آله وأصحابه وبارك وسلم। টেকনক পাড়া জামে মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে, আল্লাহর ঘরের খাদেমদের আয়োজনে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি
প্রধান অতিথি কামরুল হাসান রাসেল সরকার সহ আজকে মাহফিলের সভাপতি আমাদের মাননীয় কাউন্সিলর মহোদয়, উপস্থিত রয়েছেন বরেণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা। রাত অনেক হয়েছে, বেশি রাত আলোচনা শুনে আবার সকালের ফজর যদি ব্যাঘাত হয়, ছুটে যায়, তাহলে এই আলোচনার কোনো লাভ নেই। কথা কোন ঠিক কিনা? এই জন্য সারগর্ভ আলোচনা সংক্ষেপে আমি এখান থেকে আলোচনা শেষ করে নওগাঁ যাওয়ার নিয়ত আছে। নওগাঁ কত 5-6 কিলোমিটার হবে না থেকে, 250-300 কিলোমিটার। সেখানে যায় ফজরের নামাজ পড়ে রেস্ট নিয়ে কালকে রাত্রে মাহফিল আছে, ওইটা করে আবার রাত্রে ফেরার ইচ্ছা রয়েছে। যেদিন মাহফিল রাখছিলাম সেই দিনে বলেছিলাম যে যাওয়ার পথে ওই দিনটাই নিতে পারেন। তারা বলছে ওই দিনটাই দেন, এখান থেকে সোজা নওগাঁ যাবেন। এই জন্য আমারও তারা, আপনাদেরও তারা, রাত তো অনেক হয়েছে, 11টা পার। এই জন্য সারগর্ভ আলোচনা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, জোরে কোনে আমিন। জীবনে বন্ধু বানাবো কাকে? আল্লাহকে। সব বন্ধু পালিয়ে যাবে, সব স্বার্থপররা কেটে পড়বে। আদরের বিবি যাকে চুরি করে, হাইজেক করে, ছিনতাই করে, পকেট মেরে, চাকু দিয়া হোক বা কলমের কোষা দিয়া হোক, 2 নম্বরই করে যাকে খুশি করার জন্য কত না কি করছি জীবনে, এ বিবিও বলবে আপনাকে আমি চিনি না, আপনি আমার স্বামী নন, আমার কোনো বিয়ের সাথে হয় নাই দুনিয়াতে। সন্তান পরিচয় দেবে না, স্ত্রী পরিচয় দিবে না, যে মা 10 মাস 10 দিন পেটে রাখছিল, বিপদের দিনে সেই মাও কেটে পড়তে পারে, কিন্তু আমল কেটে পড়বে না। আল্লাহু আকবার। আমল সে জিন্দগি বনতি হে জন্নত ভি জাহান্নাম ভি, এ খাক अपने फितरत में न नारी है न नूरी, जैसा करनी वैसा भरनी, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, না মানে তো মরকে দেখ। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করে দেখো, জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস না হয় মরে দেখো। কথা কোন ঠিক কিনা? যে দলের জন্য জীবন বাজি রেখেছেন, বারবার হাত ভেঙেছেন, পাও ভেঙেছেন, আহত হয়েছেন, আঘাত খেয়েছেন, জেল জুলুম, বারবার কারাগারে গিয়েছেন, মারা যাওয়ার পরে বলবে শোক সন্তস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই, এছাড়া আমার আর কিছুই করার নাই, তোমার কবরে তুমি যাও, তোমার জবাব তুমি দিও। কথা কোন ঠিক না বেটি? এছাড়া একটা দলের প্রধানের পক্ষ থেকে আপনাকে আর কি দিবে বল? আর কিছু দিবে? কিছু দিবে? অসহায়, ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছন মাটি, উপরেও মাটি, নিচেও মাটির বিছানা, ঘোর অন্ধকার, আমাবস্যার অন্ধকারও ফেল, এমন মারাত্মক অন্ধকারে একমাত্র সাহায্য করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কেউ না। এই জন্য আল্লাহকে জীবনের কি বানাইতে হবে? একমাত্র সাথী এবং সম্বল বানাইতে। এটি মুসলমানরা এই কাজটি করেছে, আমরা বানাইছি আল্লাহকে আমাদের রব। কথা ঠিক না বেটি? এই কারণে বেঈমানরা আমাদের প্রতি অত্যন্ত নাখুশ, অসন্তুষ্ট। ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, কমিউনিস্ট যা আছে, বিনা কারণে আমাদের সাথে শত্রুতা করে। একটি কারণে, আমরা কেন কালিমা পড়লাম। কথা কোন ঠিক কিনা? জানে যে পরকালের মজাটা শুধু একা মুসলমানরা ভোগ করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন সুইয়ের ছিদ্র দিয়া ওট ঢোকা যেরকম অসম্ভব, জান্নাতের গেট দিয়া বেঈমান ঢোকা এমনই অসম্ভব। যেরকম আল্লাহু আকবার। এরা কি কথাগুলো শোনে নাই আমাদের থেকে? কোরআন হাদিসের কথাগুলো কিনা অ্যানালাইসিস করে নাই? কি গবেষণা আপনারা করেন? বড় বড় ইউনিভার্সিটি, আরবি মাদ্রাসা ইহুদিরা বানায় রাখছে, নাসারারা বানায় রাখছে, সেখানে শুধু কোরআন হাদিস নিয়ে গবেষণা হয়, এবং এখানে কি অমীয় বাণীগুলো, কি সুসংবাদগুলো ইমানদারকে দেওয়া হয়েছে, এগুলো নিয়ে তারা গবেষণা করে। এই জন্য বিনা কারণে আমাদেরকে ইসরায়েল ফিলিস্তিনি ভাইদেরকে মারছে। কথা কোন ঠিক না বেটে? বিনা দোষে কাশ্মীরে মুসলমানদেরকে মারছে, বিনা দোষে বারমারা আমাদের রোহিঙ্গা মুসলিমদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কথা কোন ঠিক না? আমরা বলতেছে মারো,
গাছে ফল আছে, ডিল ডুল তোমার ভাই, তোমাদের কাছে কোনো ফল ফকরা নাই। কথা কোন ঠিক কিনা? ইমানদার, ইমানদারের গাছের ডালায় ডালায় ফল। কথা কোন ঠিক কিনা? মা শাখে দরখতিম পুরাজ মেওয়ায়ে তৌহিদ, মা শাখে দরখতিম পুরাজ মেওয়ায়ে তৌহিদ, আর রাহ গুজারে সঙ্গে জনাদ আর নাদারিম। আমরা এমন গাছের ডালা, পাতায় পাতায় ফল, প্রতীক যদি ঢিল মারে লজ্জা নাই আমাদের। কথা ঠিক না? আমরা এতে মাইন্ড করি না, কারণ গাছে কি আছে? ফল আছে। আল্লাহ যে এই ইমানে নিয়ামতটা দান করছে, এই জন্য খুশি না বেজার? আয় খোদা কুরবা শওম এহসা বরহসা কর দাই, আদমি ও দাদাই বাজম মুসলমা কর দাই। আয় খোদা কুরবা শওম এহসা বরহসা কর দাই। আল্লাহর ওলি ডাকতে, আল্লাহ মানুষ বানাইছো, শিয়াল কুকুর বানাও নাই। ইয়া আল্লাহ, বানর শুয়োর হনুমান বানাও নাই, মানুষ বানাইছো। শুধু মানুষ বানায় ক্ষান্ত হও নাই, ইহুদি নাসারা নামক মানুষও বানাইতে পারতাম, নাস্তিক কমিউনিস্ট বানাইতে পারতাম, আবার মুসলমান বানাইছো। কি শুকরিয়া আদায় করি? গলা কাইটা নিজেরে কুরবান করে দিলেও কৃতজ্ঞতা আদায় হবে না। কথা ঠিক কিনা? এই কারণেই বাজান বেঈমানরা জানে ওরা সব হারাইছে, এদের এটাই জান্নাত এটাই জাহান্নাম, পরকালের জান্নাত এদের নাই। কতক্ষণ ঠিক না? ঠিক। এই জন্য বিনা দোষে এরা আমাদেরকে মারে, আমাদেরকে নিয়ে মস্করা করে, টিস্কারি করে, ঢিল মারে। মারো, আখিরি খেলা খেলো, ফাইনাল খেলা হবে জান্নাতের গেইটে। কতক্ষণ ঠিক কিনা বন্ধু? এই জন্য তোমরা কি করছো এটি নিয়ে আমরা পরোয়া করি না। রবকে আমাদের জীবনের সঙ্গী বানিয়ে ফেলেছি। হে মুসলমান, ডাইনেও মাটি বামেও মাটি। ওই সময় যদি একটু দরজাটা খুলতে বলা হয়, সারাদিন চিল্লালে আর কেউ শুনবে আল্লাহ ছাড়া? আল্লাহ বলবে দরজাটা জান্নাতের দিকে খুলবে, আর জানলাটা আমার নবীর রওজার দিকে খুলবে। কান্দিস না। আল্লাহর হাবিব বলেন, এটা ইমানদার, তার চোখের জ্যোতি যত দূর যায়, তার কবরটা এত দূর পর্যন্ত প্রসারিত করে দিবে আমার আল্লাহ। মানুষকে দেখেন এত সাপ দে কবরটাতে, একটা মানুষ বনের জায়গাটা তো রাখার দরকার। ওমা বাঁশটা কোমর পর্যন্ত দিয়ে মাটি দিয়ে লায়, একটা লোক রে তো ফেরেস্তার উড়ায় বসে জায়গা লাগতো না। তুমি উষা করে দিলে কি লাভ? যদি আল্লাহ সাপ দেয় হাড়ের ভিতরে হাড় ডুবাইব। কথা কোন ঠিক না? নবী কো উষা দরকার না, আমি যে নিয়মে কবর দিতে কইছি ওই নিয়মে দে, ইনশাআল্লাহ যত দূর যাবে তোর চোখের জ্যোতি কবরের ফিলার এত দূর পর্যন্ত যাবে, টেনশন করিস না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু তাকওয়ার দন লাগবে কি লাগবে না? আল্লাহ কয় দুইটা জিনিসের জন্য তো তোরা পাগল। দুনিয়ার পাগল ফেডের জন্য। কিয়ের জন্য? দুনিয়াতে একমুঠ রিজিকের জন্য, মান সম্মানের জন্য তুই পাগল, আর পরকালে জান্নাতের পাগল। দুইটার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম, তুই তাকওয়ার দন অর্জন কর। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে জায়গা দেয়, ইয়াজআল লাহু মাখরাজা, তার সমস্ত রুদ্ধ পথ আমি খুলে দেব। দুশ্মন যত রাস্তা তার জন্য বন্ধ করে রাখো, আমি নিজের হাতে খুলে দেব। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব সে কোনোদিন কল্পনাও করতে পারে না। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াতে মানুষ দুইটা জিনিসের পাগল। এই জগতে কয় জিনিসের পাগল? এক জিনিস হলো ডাইল ভাত খায়া যাতে আল্লাহ দুনিয়াটা চালায়, এক মুঠ ভাতের জন্য যেন কাহারও দুয়ারে যাইতে না হয়। কতক্ষণ ঠিক কিনা? দুই হইল মান ইজ্জত সম্মান নিয়ে যেন আল্লাহ দুনিয়াতে বাঁচায়, মান সম্মানের কোনো হানি যেন না হয়। এটা মুরব্বীর সাথে দেখা হইলে বলে দোয়া করেন আল্লাহ যেন ডাইল ভাত খাওয়ায় ইজ্জতের সাথে ফেলে। কতক্ষণ ঠিক কিনা? মানুষের এই সারা ৬০-৭০ বছর জীবনের এই দুনিয়া ইহকালীন জগৎ দুইটা জিনিস প্রয়োজন। কটা? একটা হলো কি মান সম্মান ইজ্জত নিয়ে দুনিয়াতে বাঁচা, আর একটা হলো কি তার রিজিকের ব্যবস্থা, একটু পেটের ডাইল ভাত খেয়ার ব্যবস্থা যেন আল্লাহ করে। আল্লাহ কয় দুইটা জিনিসের গ্যারান্টি দিলাম, তুই আমি আল্লাহকে বন্ধু বানাইলো। যেরকম আল্লাহু আকবার।
তোর আস্থা, তোর বিশ্বাস, তোর চাওয়া, তোর পাওয়া আমার উপরে ছেড়ে দে, আমি তোর ইজ্জতের সাথেও পালবো, রিজিকের দ্বার তোর খুলে দিব, এমন জায়গার থেকে তোর রিজিক দিব, সেখান থেকে তুই রিজিক পাবে, এটা যেন কোনোদিন কল্পনা করস না। যেরকম আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন একদম সূরা শুরু দিয়া, আল্লাহ সূরা তালাকের মধ্যে শুরু দিয়ে 3 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ নাযিল করে। মুফাসসিরিনে কেরাম আয়াতের শান নজুল লেখে। শানে নজুলটা আগে বলি, এরপরে ব্যাখ্যাটা ভালো করে বুঝে আসবে। শানে নজুল হলো, মদিনায় একজন সিংহ পুরুষ ছিলেন, মদিনার খুব প্রভাবশালী ছিলেন। ওমর যেরকম মক্কায় প্রভাবশালী ছিলেন সিংহ পুরুষ, মদিনায় একজন সিংহ পুরুষ ছিলেন প্রভাবশালী, বড় নেতৃস্থানীয় ব্যক্তি। ওনার নাম ছিল আউফ ইবনে মালিক। বলেন কি নাম? আউফ ইবনে মালিক মদিনার খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন, একদম লৌহ মানব। তো নবী আলাইহিস সালাম মক্কা থেকে যখন মদিনায় ঢুকলেন, তখন হাজার হাজার মানুষ নবীজিকে দেখার জন্য আইতো। কেউ তো রসুলকে দেখা মাত্রই কালমা পরে মুসলমান হয়ে যেত, সুবহানাল্লাহ। কেউ বা একটু সময় নিত, পরে মুসলমান হইতো। কিন্তু আউফ ইবনে মালিকের জীবনে একটাই চাওয়া ছিল যে আমি নবীর সাথে সাক্ষাৎ করব, কিন্তু তার সেলা, তার সামুন্ডা, তার কর্মী বাহিনী কখনো নবীর সাথে দেখা করতে দেয় না। কর্মী বাহিনী বলে, যদি আমাদের নেতা মুসলমান হয়ে যায়, এই মোহাম্মদ যে জাদু জানে, এই মোহাম্মদের ভিতর যে সুদা, মোহাম্মদের ভাষায় যে মধু, খালি যাইতে দেরি হবে, কালমারা পড়তে দেরি হবে না, আমগর নেতৃত্ব শেষ হয়ে যাবে। এই জন্য আউফ ইবনে মালিকরে কখনো নবীর সাথে দেখা করতে দেয় না। কই শোনো, মোহাম্মদের সাথে স্যার আপনি দেখা করতে যাবেন কেন? উনি হলো দেশ থেকে, উনি কি ভালো মানুষ? ভালো মানুষ হলে কি মাতৃভূমির থেকে ওনাকে তাড়িয়ে দিত? উনি 1 নম্বর মাতৃভূমি ছেড়ে চলে আসছে। 2 নম্বর উনি ধর্ম থেকে, উনি তার বাপ দাদার ধর্ম উনি পালন না করে নতুন ধর্ম উনি কি করে? প্রচার করে। বাপ দাদার দেশও মহব্বত করে না, বাপ দাদার ধর্মকে যে বিশ্বাস করে না, আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করে যে লোক এই দেশে চলে আসছে, এর সাথে কোনো কথা নেই। এক খুনি, যেরকম নওয়াজুবিল্লাহ। এই নানান কুৎসা রটায়া রটায়া আউফ ইবনে মালিক রে নবীর সাথে দেখা করতে দেয় না। এইভাবে 6 বছর চলে গেছে। কয় বছর? নবী মদিনায় এসে বাঁচছেন মাত্র 10 বছর। 10 বছরের মধ্যে 6 বছর চলে গেছে। আউফ ইবনে মালিক রে তার কর্মী বাহিনী দেখা করতে দেয় না। আরেকদিন রাত্রিবেলায় আউফ ইবনে মালিক স্বপ্ন দেখে নবী তারে ডাকতেছে, আউফ রে, কতদিন আগে আমি মদিনা আসছি, তুই যে আমার সাথে দেখা করতে আসলি না? আল্লাহু আকবার। এই ঘটনা আউফ ইবনে মালিক স্বপ্ন দেখে বিবিরেও বলে না। বিবি কই যাও? কই তো আইতেছি। মনে করছে প্রস্রাব করতে যায়। কোনো কথা নাই, তুই কাউকে না বলে চোখ বন্ধ করে আমার সাথে দেখা করতে আসবি। যেরকম আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক স্বপ্ন দেখলেন, আল্লাহর হাবিব তারে ডাকে, ও আউফ ইবনে মালিক, মদিনায় আসলাম, কত মানুষ আমার সাথে দেখা করার জন্য আসলো। মুহতারাম হাজিরিন, আউফ ইবনে মালিক রাত্রিবেলা চুপে চুপে যায় আল্লাহর হাবিবের দরজায় দাঁড়ায়, কয়, হে মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ করে ডাকটা দিছে, সাথে সাথে রসুল গেটটা খুলে দিছে। তুমি কে? আমি আউফ ইবনে মালিক। তুমি আউফ ইবনে মালিক? আসো বাবা, তোমার জন্য তো আমি সজাগ বসে রয়েছি। আল্লাহু আকবার। একটু আগে আউফ ইবনে মালিক স্বপ্ন দেখছে যে তাকে কর্মী বাহিনী রসুলের সাথে দেখা করতে দেয় না। স্বপ্ন দেখছে রসুল ডাকে, তুমি আমার সাথে দেখা করলে না, আমি তো অলরেডি মদিনে আসছি, 6 বছর হয়ে গেল, আমি তো তোমার অপেক্ষা করছি। আউফ ইবনে মালিক স্বপ্ন দেখা মাত্র রসুলের সাথে দেখা করতে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাশে বসাইলেন। পয়গম্বরকে দেখে আউফ ইবনে মালিক দাঁড়িয়ে রইল। রসুল বললেন, ফাদ্দাল, তুমি বসো। রসুল, আমার বইতে কয়েন না, আপনাকে আমি প্রাণ ভরে দেই খেলো। আউফ ইবনে মালিক দাঁড়ায় আল্লাহর হাবিবের দিকে বারবার টস মারতেছে, চোখ মারতেছে, আর ফোটায় ফোটায় চোখের পানিগুলো পড়তেছে। রসুল গো, আমি আগে জানতাম না এই চেহারা এত নূর বিরাজ করে, আমার আসতে দেয় নাই। আমি যদি আজকে দিনের আগে আমার মরণ হইতম, আমি কপাল পুরা জাহান্নামে যারা যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম না এই চেহারা এত নূর। আর দের নয় বাজান, আমারে পড়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউফ ইবনে মালিক কালমা পড়ে মুসলমান হয়ে যায়। রসুলের সাথে দেখা করতে দেরি, কালমা পড়তে কি নাই দেরি নাই। হযরত আউফ ইবনে মালিক কালমা পড়লেন। আল্লাহর হাবিব রে ডাক দিয়া, আল্লাহর হাবিব গো, আমি তো কালমা ওই দিনে পড়তাম যেদিন আপনি প্রথম মদিনায় এসেছিলেন।
হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে আপনি আশ্রয় নিয়েছিলেন, সেই দিনই কালমা পড়ার কথা ছিল, কিন্তু আমার দল, আমার নেতারা আসতে দেয় নাই। এখন যে আমি কালমা পড়ছি কেউ জানে না, ঘুমোর থেকে একা উঠে চলে আসছি। আগামীকাল আমার উপরে ঝড় তুফান স্টিম রুলার চলবে, আমি কেমনে এগুলো মোকাবেলা করব? পরামর্শ দেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ তোমার উপরে মুসিবত আসবে, টিস্কারি মস্কারি হবে, নানান ধরনের বচ্চনার শিকার তুমি হইবা, তবে তুমি ইস্তেগফার বেশি করবা। কি করবা? তুমি শুকর আদায় করবা আর ইস্তেগফার আল্লাহর দরবারে বেশি বেশি করবা। আমি আমার আল্লাহর উপরে ভরসা রাখবা আর ইস্তেগফার বেশি বেশি করবা। 1 নম্বর আল্লাহর উপরে ভরসা, 2 নম্বর ইস্তেগফার বেশি বেশি করবা। যত ঝড় তুফান আসবে আল্লাহ সেটা মিট করে দিবেন। আল্লাহু আকবার। এই বলে হযরত আউফ ইবনে মালিক নবীজির দরবার থেকে চলে আসলেন। চলে আসার পর নিজের বাড়িতে যখন প্রবেশ করলেন, আরবের সব মদিনার নেতারা জেনে ফেলছে যে উনি মুসলমান হয়ে গেছে। এখন এলাকার যত ক্যাডার কোডার ছিল সব আইসা বলতেছে, আউফ ইবনে মালিক তুমি কি কাজটি ঠিক করলে? আউফ ইবনে মালিক, কি? তুমি যে কালমা পড়ে মুসলমান হলে আমাদেরকে না জানিয়ে তুমি কি কাজটি ঠিক করলে? উনি বললেন যে না, আমি ঠিক করি নাই। তো নেতার বলে, হ্যাঁ সেটাই তো আমরা জানতেছে, কেমনে ঠিক করো নাই বলো? ঠিক করি নাই বলতে কালিমা আরো 6 বছর আগেই পড়ার দরকার ছিল। 6 বছর যে দেরি করেছি এটি আমি ঠিক করি নাই। যেরকম আল্লাহু আকবার। যদি এর ভিতরে আমার মরণ হইতো, জাহান্নাম ছাড়া উপায় ছিল না। দেরি করাটা ঠিক করি নাই, তবে কালমা পড়ে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। যেরকম আল্লাহু আকবার। এবার ডাক দেখো, তুমি এই কথা বলার জন্য তো আমরা আসি নাই, তুমি আবার ওই কথাই বলছো যে কালিমা দেরিতে পরে ঠিক করে নেই, মানে তুমি কালমা পড়া সঠিক? হ্যাঁ, এটা আমার সঠিক সিদ্ধান্ত। কাল তাহলে মদিনায় কেমনে থাকো দেখিয়ে দিবে। সব নেতৃবৃন্দ পণ করে ফেললো, আউফকে মেরে ফেলবে। আউফ ইবনে মালিক আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিব বলেন, চিকিৎসা তো আমি আগেই বলে দিয়েছি। 1 নম্বরে আল্লাহর উপরে আস্থা ভরসা, 2 নম্বরে ইস্তেগফার, তওবা বাড়ায় দাও, কিচ্ছু করতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। বন্ধুগণ, আউফ ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথার উপরে আছি, থাকো, আমল করে চলো। তোমার ছেলে মেয়ে কয়জন? আমার একটা ছেলে মাত্র, মেয়ে নাই। তোমার ছেলের নাম কি? সালেম। তোমার ছেলের নাম কি? আউফের ছেলের নাম হলো সালেম। সালেম রে বলো সেইফে চলতো। সালেম তো কালমা পড়ে না, দোয়া করেন সেও যেন কালমা পড়ে। যেরকম আল্লাহু আকবার। যা হোক, আউফ ইবনে মালিকের কাছে ফাত্তা না পেয়ে, আউফ যে বিয়ে করছিলেন জমিদার বাড়িতে মক্কা ধনী ফ্যামিলিতে, ওই আউফের স্ত্রীর কাছে যায়, ভাবি সাহেব, ভাই যে কাজটা করলো কি ঠিক করলো? ভাই তোরাও যেমনে জানোস না, আমি তো জানি না। আমি মনে করছি প্রস্তাব টস্তাব করতে গেছে গুমুত্তন উঠে যে নবীর দরবারে চলে দেব। তোরা যেমনে জানোস না, আমিও তো জানি না। সুতরাং আমার দোষ দিয়ে লাভ কি? ভাবি তাহলে আপনি আমাদের সাথে থাকেন, এমন সাইজ করবো আউফকে। হে ভাবি ডাক দেয়া কয়, আমার স্বামীকে সাইজ করবা আর আমারে তোমাদের সাথে? এটা তো হয় না ভাই, এটা তো হয় না। আমার স্বামীকে সাইজ করবা, আমাকে তোমার পাশে নিয়া, আমার জীবন থাকতে আমার স্বামীর উপরে ফুলের টুক্কা লাগতে দেব না। যেরকম আল্লাহু আকবার। তার মানে যাও, দেরি করছিলাম, আর দেরি নয়, স্বামীর হাতে হাত মিলে কালমা পড়ে বিবিও মুসলমান হয়ে যায়। স্বামী স্ত্রী 2 জন মুসলমান। এখন রয়েছে কে? সালেম। কে রয়েছে? সালেম। এবার কাফের রাইসে কো, সালেম তোমার আব্বা আম্মা 2 জন কালমা পড়ছে, তুমি কি এই ব্যাপারে জানো? আমি তো এই যে আপনাদের মুখে শুনলাম, আমি তো এর আগে শুনি নাই। তাহলে তুই আমাদের পক্ষে থাক, বাপ দাদার ধর্মের উপরে আমরা থাকি, তোর বাপ মায়ের কেমনে সাইজ করা লাগে এটা তোর সাথে নিয়ে আমরা সাইজ করবো, তুই নেতৃত্ব দিবি। মানে আমার বাবা মারে সাইজ করবা, আবার আমার নেতৃত্বে? যাও, দেরি করতাম, এখনই বাবা মার কাছে না যায়, আগে নবীর কাছে গেলাম। ধরে আল্লাহু আকবার। মরুভূমির ফাতারে দৌড়তেছে আউফ ইবনে মালিকের ছেলে সালেম, যা আল্লাহর হাবিবের কাছে কালমা পড়ে মুসলমান। ধরে আল্লাহু আকবার। ফ্যামিলি মেম্বার কয়জন? 3 জন। 3 জনও কি মুসলমান? 3 জন মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, সালেম সাবধানে চলাফেরা করো, সন্ধ্যার পরে ঘর থেকে বের হয় না, সাবধানে চলাফেরা করো, আল্লাহর উপরে ভরসা রাখবার, ইস্তেগফার বাড়াইবা, অহংকার দেখাইবা না। এই বলে 3 জনকে সতর্ক করলেন। আরেকদিন হযরত আউফ ইবনে মালিক মদিনার বাজারে তার ছেলেকে পাঠালেন, কিছু টাকা দিয়ে বাজার করে নিয়ে আসো। ছেলে বাজার করে নিয়ে সন্ধ্যাবেলায় খেজুর বাগানের ফাঁকা দিয়া মাগরিবের আজানের টাইমে অন্ধকারে যখন হেঁটে আসতেছিল, 10 জন, কয়জন আছে না ওই যে অপহরণ করে না, 10 জন অপহরণকারী আউফ ইবনে মালিকের চোখ বেঁধে ফেলে। সালেমের চোখ বেঁধে ফেলে এবং মুখ বেঁধে ফেলে, বেঁধে সমস্ত হাট বাজার তো রেখেই দেয়, ওকে সেই মরুভূমির মাঝখানে নিয়ে আটকাইছে। আটকায়া মাটির নিচে, সৌদির জেলখানাগুলো বা তাদের যে শত্রুদের যে আস্তানাগুলো মাটির নিচে, মরুভূমির নিচে নিয়ে লকাফের ভিতরে ঢুকায়। সালেম
এবার বলো কে বাঁচাবে? আমার আব্বা বলেছেন যেটা, আমার রসুলও বলেছেন সেটা, আল্লাহর হুকুম এইটাই, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। যেরকম আল্লাহু আকবার। সশস্ত্র তারা ক্যাডাররা পাহারা দিতেছে, তোরে কেমনে বাঁচায় দেখা যাবে। আজানের টাইম হয়ে গেছে, বেলা ডুবতেছে। আল্লাহু আকবার। সালেম বলে আমার একটু পানি দে, ওযু বানাই। কয় কেন? কয় রবের গোলামি, নামাজ পড়বো। কয় যে রবের নামাজ পড়বা তাকে বলো পানি দিতে। যেরকম আল্লাহু আকবার। তোমার রব যদি পানি দিতে পারে তাহলে বিশ্বাস করবো রবেই সবকিছু পারে। যে দেশে 6 মাসে 9 মাসে বৃষ্টি হয় না, দ্রিম দ্রিম করে আকাশটা ডাক দিয়েই মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। হযরত সালেমের পানির স্রোত শুরু হয়ে গেছে, সেখানে অজু বানাইলেন, অজু টুজু বানায় নামাজ পড়লেন। এরপরে বলা হলো দেখতে পেয়েছো তোমরা, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ কেমনে বৃষ্টি দেয়, সাজ নাই কিছু নাই, মরুভূমিতে বৃষ্টি। কিছুটা তাদের আস্থা আসছে, তারপরেও তারা সম্পূর্ণ বিশ্বাসে আসছে না। সালেম বললেন এখনো সময় আছে, তোমরা আমাকে ছেড়ে দাও। কয় না, তোমার রবকে বলো তোমার তালাটা ভেঙে নিয়ে নেওয়া যাওয়ার জন্য। রব তো ভেঙে দিবে, আমার রবের ক্ষমতা আছে, কিন্তু তোমরা সরো। তোমার রবকে বলো আমাদেরকে এখান থেকে উড়িয়ে নেওয়ার জন্য। হযরত সালেম ডাক দিয়ে আল্লাহ বৃষ্টিও দিছেন, তুফান দেন, জ্বর দেন, জলোচ্ছ্বাস দেন, বাতাসে এদেরকে উড়ায় নেন। আল্লাহু আকবার। হঠাৎ করে মরুভূমির মধ্যে এমন ধূলিঝড় বালিজুর শুরু করে দিয়েছে। আল্লাহ, যারা সেন্টিতে ডিউটি ছিল কারা যে কোন দিক গেছে কেউ কাউরে দেখে না। আরবের বালুঝড় যখন শুরু হয় পাশের মানুষটাও দেখা যায় না। বাংলাদেশের কুয়াশার থেকে ওরা মারাত্মক। কুয়াশা তো চোখে ধরে না, বালু তো চোখে পড়ে, চোখ অন্ধকার হয়ে যায়, রাস্তা অন্ধকার, চোখ অন্ধকার। আরবের মরুর ঝড় মারাত্মক। এমন মরুর ঝড় শুরু হয়েছে, যে যেদিক পারে পালাইছে। সালেম আস্তে করে গ্রিলের তালাটার মধ্যে ধরে আল্লাহ তোমার উপরে ঈমান এনেছি, আল্লাহ আমি শুধু টাচ করব, তোমার কুদরত দিয়ে গ্রিলের তালাটা ভেঙে দাও। আল্লাহু আকবার। টাচ করার সাথে সাথে গ্রিল তালা সব ছুটে যায়। সালেম দৌড় দিছে, কিছু দূর দৌড়াইয়া মরুভূমির মধ্যে কোন দিকে বাড়ি কোন দিকে ঘর কিছুই বুঝতে পারছে না। যেহেতু তারা অপহরণ করে আনার টাইমে চোখ বন্ধে আনছে, তারাকে উত্তর দিকে আনছে মদিনার থেকে নাকি দক্ষিণে নাকি পূর্ব না পশ্চিমে, সে ঠিক করতে পারতেছে না। হঠাৎ করে আল্লাহর ডাকে, আল্লাহ মদিনার পথ তুমি আমারে চিনে দাও। আকাশ থেকে কে যেন বলতেছে সালেম ডাইনে চল, ডাইনে চল, ডাইনে চল, মদিনা ডাইনে। জোরে বলো আল্লাহু আকবার। হযরত সালেম ডান দিকে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে মদিনার হাইওয়ে রাস্তা পেয়ে গেছে, চিনে ফেলাইছে রাস্তা, এটাই তো মদিনার। হযরত সালেম বলেন বৃষ্টি হচ্ছে, ঝড় চলছে, এর মধ্যেই আমি চলছি মদিনার দিকে। হঠাৎ করে যায় দেখি এক রশি দিয়ে 100 উট বাঁধা। 100 উট? এক রশিদে 100 উট একসাথে বাঁধা, লম্বা রশি দিয়া 100 উট বাঁধা। উটগুলো বৃষ্টির পানিতে ভিজে এমনি জাপটি মেরে রয়েছে, এইভাবে শীতে কাঁপতাছে। আরব দেশে তো বৃষ্টি হয় না, সাধারণ মরুর দেশ, গরমের প্রাণী হইল উট। এরা যখন প্রচন্ড ঠান্ডা বৃষ্টি হচ্ছে এইভাবে গাপটি মেরে 100 উট এক রশিদে বাঁধা। হযরত সালেম বলতেছে হায় রে, কার জানি সম্পদগুলো তুফানে নিয়ে চলে যাচ্ছে, কার সম্পদ জানি নিজের গোয়ালঘর থেকে ভেসে চলে যাচ্ছে। আকাশ থেকে আওয়াজ আইতেছে সালেম এটা অন্য কাহারও নয়, এটা তোমাকে আল্লাহর পক্ষ থেকে গিফট দেওয়া হয়েছে, তুমি নিয়ে যাও। জোরে করে আল্লাহু আকবার। এটা গড়ের পক্ষ, সমস্ত সাহায্য নিতে হবে। পীর সাহেব চরমনা রহমতুল্লাহ আলাই আল্লাহর দরবারে কাঁদতেন, হারিয়ে যাইতেন মাঝে মাঝে। 28, 29, 1 তারিখ আগামী মাসের 1, এই মাসে 28, 29 যাবেন, একটু কান্নাকাটি ঘুরে আসবেন আর কি। মা বসছে কাঁদেন নাই, বাবা মরছে কাঁদেন নাই, ওদের বয়ান শুনলে কেমনে যেন চোখ দিয়ে পানি এসে যায়। কথা কোন ঠিক নেবে ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। এ মুসলমান, পুষ্পেশে শীতের মধ্যে আল্লাহর ওলিকে পাওয়া যায় নাই, যায় দেখে গুরুস্থানের দিকে ছায়া ছায়া কাঁদতেছে। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। বড় বাড়ি বড় গরম, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। মুরিদান রেখেছে হুজুর আনা, হুজুর এই রাত্রে অন্ধকারের মধ্যে কাপড় চোপড় নাই, পাতলা গেঞ্জি গায়ে আপনি কান্দেন, আপনাকে ভয় লাগে না?
এখানে যদি ভয় লাগে, ডাক দিলেও তো একটা মানুষ দৌড়ে আসবে বাস্তবের নিচে। কবরে তো ডাকলেও কেউ শুনতো না, শুনবে কেউ? শুনবে কেউ? কবরের আযাব মানুষ যদি দেখি তো গরবারি সারিয়ে জংলায় তাকি তো গরবারি সারিয়ে জংলায় তাকি তো। এই জন্য বাজান, জীবনের ১ নম্বর সম্পদ হলো তাকওয়া, ঈমান এবং আমলের সম্পদ। ঈমান এবং আমলের সমন্বয়ে দিলের মধ্যে যে নির্যাসটা বসে ওইটাকে বলা হয় তাকওয়া। এটাকে সাথী বানাও। বউ তোমারে স্বামী বলে স্বীকার করবে না, মা তোমারে সন্তান বলে স্বীকার করবে না, ভাই তোমারে ভাই বলে স্বীকার করবে না, দলের নেতা নেত্রীরা তোমাকে কর্মী বলে স্বীকার করবে না, ব্যবসায়ী পার্টনার তোমাকে চিনে বলে স্বীকার করবে না, সব তোমারে ভুলে যাবে। ওই দিন আল্লাহ যদি বলে চিন্তা করিস না তুই আমার বান্দা, আয় আয় আমার বন্ধু তোর জন্য সুপারিশ করবে, আমি মঞ্জুর করবে, তুই জান্নাতি। ওই দিন আর কারো দুয়ারে যাওয়া লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহর উপরে আস্থাশীল হবো তো ইনশাআল্লাহ। বাজান, আল্লাহ খাওয়ায়, আল্লাহ ফালে, সব করে আল্লাহ। পরে যায় কেউ ল্যাংটারে সজদা করবেন? যাবেন কোনোদিন নয়তো সজদা করতে? গায়রুল্লাহকে সজদা করব না, গায়রুল্লাহকে চিনি না, চিনি একমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহর উপরে বাস আস্থাশীল হইয়া কবর যাওয়ার আগ পর্যন্ত অটুট থাকবেন। কুহে টাল্লত না টাল্লত ফকির, পাহাড় নড়ে যাবে বিশ্বাস করা যায়, কিন্তু ইমানদারের ইমান নড়তে পারে না। কতক্ষণ ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিককে। কর্মীদেরকে খুশি করার জন্য কোয়েন না মাঝে মাঝে আমগো নেতারা কয়া লাগবে আমরাই তো ক্ষমতার মালিক। কতক্ষণ ঠিক কিনা? এটি যদি শ্রোতা করে খুশি করার লাগে কয় ফার্ম টাম দেয় আর কি, আসলে এটা কিন্তু মিছা কথা। কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতার মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমার বন্ধু আপনি বজ্র কণ্ঠে বলে দেন মালিকাল মুলক, হে আল্লাহ তুমি রাজ্যের মালিক। ক্ষমতার মালিক কে? কে ক্ষমতার মালিক? তুতিল মুলকা মান তাশা, যাকে চাও ক্ষমতা দাও, ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চাও ক্ষমতা ছিনিয়ে নাও। তুইজ্জু মান তাশা, যাকে চাও সম্মানিত করো, ও তুজিল্লু মান তাশা, যাকে চাও অসম্মানিত করো। বিয়াদিকাল খায়র, তোমার হাতে কল্যাণ, তোমার হাতে অকল্যাণ। সব ফয়সালাকারী কে? সব ফয়সালাকারী কে? বিপদে পড়বেন মসজিদে সজদা করবেন, আল্লাহর কাছে চাইবেন। গায়রুল্লাহ কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। গায়রুল্লাহর কাছে যদি চাও, হাসরের ময়দানে আল্লাহ বলবে এবার তোর কবরে গায়রুল্লাহরে বাতি জ্বালাই তো আমি বাতি দিব না। তোর কোন ফিস সাবরে পার করাই তো পার করতে ক, আমি পার করব না। চরমনার ময়দানে প্রথম যেদিন উদ্বোধনী বক্তব্য দেয়, সেই দিন পীর সাহেব চরমনা রেজাউল করিম সাহেব পরিষ্কার বলে দেয়, যারা এখানে এসেছেন ব্যবসার উন্নতির জন্য, এনে ব্যবসায়িক কোনো টিস বা তাবিজ তুবিজ এনে দেওয়া হয় না। আপনি ফিরত লঞ্চে আবার যান গা। যারা এখানে আসছেন ছেলে মেয়ে হয় না, চরমনের দরবারে যায় এটা ছেলে মেয়ে হয় কিনা, এখানে কোনো ছেলে মেয়ে দেওয়া টেওয়া হয় না, আপনারা রিটার্ন লঞ্চে চলে যান। যারা আসছেন কেস মামলার মুক্তির জন্য, এখানে কোনো কেস মামলার মুক্তির কোনো টিপস নাই, আপনি ফেরত লঞ্চে চলে যান। যারা এসেছেন মাওলারা চিনি না, একটু চিনার জন্য, দেখি আল্লাহকে চিনার কিছু পরামর্শ এখানে দেওয়া হবে। 3 দিন চোখ বুঝে বসে বসে কিছু বয়ান শুনেন, কিছু কান্দেন, দেখেন সিরাতুল মুস্তাকিম পাম কিনা, আল্লাহর সাথে সম্পর্ক হয় কিনা। যদি খেয়াল করে শুনেন, দিল নরম হবে, চোখে পানি আসবে, দিশা পাবেন, আল্লাহর দিশা পাবেন। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য মহতারাম হাজিরিন, এই অরাজনৈতিক জনসভায় ইনশাআল্লাহ যাওয়া। এমনিও তো কক্সবাজার যান, এমনিও তো কুয়াকাটা বন্দর দেখতে যান, এমনিও তো সিলেট যান, এমনিও কুয়াকাটা যান, চরমনে এমনি যান, লঞ্চে যান, বেড়ানো হইল। আল্লাহর ওলিদের কিছু বয়ান শুনে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, জোরে করে আমিন।